প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে মানুষ কতটা কাতর তা যেন ঢাকা রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের টিকিটের লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা মানুষের দিকে তাকালেই বোঝা যায়। ট্রেনে ঈদযাত্রার শেষ দিনে দেখা যায় এমন উপচে পড়া ভিড়। তীব্র গরমে ভেতরে জায়গা না পেয়ে গাড়ির ছাদে গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় নারী পুরুষ। গরম টিকিট কাটছি, টিকিট কাটা ছাদে ওঠা লাগছে। টিকিট পাইনি, ভেতরে যাওয়ারও পারিনি। টিকিট আছে পকেটে কিন্তু জায়গা পাইনি, আমরা উপরে উঠছি। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে বগি নম্বর না থাকায় নির্দিষ্ট আসন খুঁজে না পেয়ে দিশেহারা মানুষ। যাত্রীদের সহযোগিতায় গাড়িতে কোনো অ্যাটেন্ডেন্টেরও দেখা মেলেনি। আমার আসন সংখ্যা নাই, কেবিন নাই, আমি কিভাবে যাব? আমি টিকিট কাটছি। আমরা ক নাম্বার বগি খুঁজলাম, কোথাও ক নাম্বার বগি পাইতেছি না। একটা বগি তো নাই না নাম্বার। আধা ঘন্টা ধরে খুঁজতেছি, কোনো নাম্বার পাইতেছি না। আমরা কোন বগিতে উঠবো? কোনো দরজায় লোক নাই, কোনো লোক নাই। গাড়ি ছাড়ার শেষ মুহূর্তে অ্যাটেন্ডেন্টদের ছুটে আসতে দেখা যায়। অন্য ট্রেনে ডিউটি থাকায় তারা সময় মতো আসতে পারেনি বলে জানান তারা। অ্যাটেন্ডেন্স নাই, অ্যাটেন্ডেন্স গাড়ি তুলবে, গাড়ি ছেড়ে দেবে। ওই গাড়ি থেকে নামলাম, নেমে আসে এখন আমরা লিখতেছি। রেলের সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পাশাপাশি রাজধানীর বাস স্টেশনেও ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিকিট নেওয়া সবার, ওই যাত্রীগুলোকে উঠাবে, দেন হচ্ছে আমরা উঠবো। হ্যাঁ, টিকিট পাওয়া যাচ্ছে, টিকিটের সমস্যা নাই। আমরা বাড়তি ভাড়া নেই না। মহাসড়কে হাটবাজারের কারণে যানজটে মানুষের দুর্ভোগ বেড়েছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। বাজার বহাছে, আমার রাস্তার মধ্যে বাজার বহাছে, রাস্তাঘাট জাম থাকে, বাজারে নিয়ে আটকে রয়েছে, যাইতে আওয়ারটা ক্লিয়ার আছে। নানা সীমাবদ্ধতা উপেক্ষা করে নারীর টানে বাড়ি ফেরার আনন্দ ছিল সবার চোখে মুখে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।